নমস্কার বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পোস্টের পাশাপাশি আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এই দুটো পোস্টেরও রিক্রুটমেন্ট বের হয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পোস্টে যেমন প্রায় 10,255টা রিক্রুটমেন্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট বের হয়েছে, আজকে প্রায় এসআই পোস্টের জন্য প্রায় 464টা রিক্রুটমেন্ট বের হয়েছে। এখানেও ডিফারেন্ট ক্যাটাগরির জন্য লেখা আছে। ইউআর-এর জন্য 209টা, এসসি 102টা, এসটি 28টা, ওবিসি 46, ওবিসি বি 33। ডিফারেন্ট ক্যাটাগরি টোটাল 464টা এসআই পোস্টে আনাম অ্যান্ড আর্ম ব্রাঞ্চ দুটো মিলিয়ে রিক্রুটমেন্ট হয়েছে। মেল ফিমেল রয়েছে, আর আর্মের ক্ষেত্রে শুধু মেল রয়েছে। বিভিন্ন ভাগ এখানে দেওয়া রয়েছে। যারা ইডব্লিউএস আগের মতোই ওখানেও যারা ইডব্লিউএস ক্যাটাগরি ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যাটাগরিতে যারা ছাড় নিতে বা ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে তাদের ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট 2023-24 আর আগে হলে 2022-23 এই অর্থবর্ষে দিতে হবে, প্রোভাইড করতে হবে। ট্রান্সজেন্ডার হলে তার আইডেন্টিটি কার্ড আর আইডেন্টিটি সার্টিফিকেট অফ আইডেন্টিটি অ্যালং উইথ আইডেন্টিটি কার্ড আর অরিজিনাল ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি এটা প্রোভাইড করতে হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর পার্সোনালিটি টেস্ট শ্যাল বি আপলোড রিলিভেন্ট সার্টিফিকেট as follows, where applicable before downloading e-call letter for the personality test, age proof, education certificate, education qualification, caste certification, income and access certificate, community Gorkha Rajwala Rajbangshi for claiming relaxation physical measurement, or identity certificate of transgender. শর্টলিস্টেড পার্সোনালিটি টেস্টের জন্য যদি শর্টলিস্টেড হন তার আগে এই ডকুমেন্টসগুলো রিলিভেন্ট ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে ই-কল লেটার ডাউনলোড করার আগে, পার্সোনালিটি টেস্টের জন্য ডাউনলোড করার আগে। এবার হচ্ছে এলিজিবিলিটি, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এক্ষেত্রে মিনিমাম দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বিলো 20, অর্থাৎ 20 বছরের নিচে হলে হবে না, আর ওদিকে 30 বছরের উপর হলে হবে না। আগের মতোই এসসি এসটি 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবেন। ওবিসি এ অ্যান্ড বি 3 বছর ইন কেস অফ ট্রান্সজেন্ডার পার্সন, যারা ট্রান্সজেন্ডার তারা আরও 3 বছর ছাড় পাবেন। 35 আপার এজ লিমিট ফর দ্য ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট শ্যাল বি 35 ইয়ার্স অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনলি। ওয়েস্ট বেঙ্গল পুলিশে শুধুমাত্র যারা সার্ভিস করছে তাদের ক্ষেত্রে 35 বছর, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা সার্ভিস করছে তারাই শুধু পাবে। Upper age limit shall further be relaxed for departmental candidate by 5 year in case of SC and ST, 3 year in OBC AB, and 3 year in case of transgender. No departmental candidate shall be allowed to appear in the competitive examination for the direct recruitment for more than 3 year times taken together. অর্থাৎ যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তাদের 3 বারের বেশি তারা অ্যাপ্লাই করতে পারবে না, সব কিছু মিলিয়ে। ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক or equivalent admit card আর সার্টিফিকেট উইল অনলি বি অ্যাকসেপ্টেড অ্যাজ ভ্যালিড প্রুফ ফর ভেরিফিকেশন অফ এজ। অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটাই ভ্যালিড এজ হিসেবে ধরা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট have a bachelor degree in any discipline from a recognized university or its equivalent, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, গ্র্যাজুয়েট। ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক, রিড, রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। হাউএভার দ্য প্রভিশন উইল নট অ্যাপ্লিকেবল টু দ্য পার্সন হু আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। অর্থাৎ বাংলা লিখতে পড়তে বলতে জানতেই হবে, কিন্তু এটা শুধুমাত্র দার্জিলিং হিল সাবডিভিশন, দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল না। ওনাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961 উইল বি অ্যাপ্লিকেবল। কিছু নোট দেওয়া আছে। দ্য ক্যাটাগরি টু হুইচ ট্রান্সজেন্ডার পার্সন ইজ টু অ্যাকোমোডেট উইল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স, পরে জানানো হবে, ইন ডিউ কোর্স জানাবেন। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট পজেস অল দ্য অ্যাবভ নোটেড কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য ডেট অফ সাবমিশন অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে সমস্ত কোয়ালিফিকেশন যা যা লেখা আছে যা যা বলা হলো সবগুলোই হতে হবে অন অর বিফোর দ্য ডেট অফ সাবমিশন অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার দিনে অবধি, ঠিক আছে। আর ওবিসি এবি ক্যাটাগরি সার্টিফিকেট 1/1/2024 পর্যন্ত আপডেটেড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি কারোর সার্টিফিকেট 1/1/2023 রাখা হয় তাহলে সেটা রিভ্যালিডেট আর রিনিউড করতে হবে, এই কথাটাও লেখা আছে এখানে। অ্যাসেস সার্টিফিকেট আগে যারা আছে, যারা ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকেস্ট সেকশন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে ক্যান্ডিডেটস যারা আছেন তাদের ক্ষেত্রে 2023-24 অথবা 2022-23 এই অর্থবর্ষের ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে। অ্যাপ্লিকেন্ট হু আর এমপ্লয়েড ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিপার্টমেন্টাল অ্যাপ্লিকেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল সাবমিট নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য হেড অফ দ্য অফিস অর ডিসিপ্লিনারি অথরিটি ইফ শর্টলিস্টেড ফর পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ কোনো
কোনো অ্যাপ্লিকেন্ট যদি কোনো গভর্নমেন্ট জব অলরেডি করছেন অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছেন, সেক্ষেত্রে এনওসি প্রোভাইড করতে হবে ডিসিপ্লিনারি অথরিটি যদি পার্সোনালিটি টেস্টের জন্য শর্ট লিস্টেড হন। অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ টেকেন হিন্দি, উর্দু, নেপালি as subject in paper 3 and selected for any post under this combined competitive examination shall be required to pass departmental examination in Bengali as specified in West Bengal 1953 read with provision of the West Bengal service compulsory requirement of knowledge in Bengali and recruitment to any post during the period of probation conversion in the post apply in Bengali। ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাতে পাস করতেই হবে। স্পেসিফাইড ইন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ট্রেনিং অ্যান্ড এক্সামিনেশন রুল 1953। এবার আছে ফিজিক্যাল মেজারমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট। সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ ইউবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা রাজবংশী গারোয়ালি এসটি 167 সেন্টিমিটার, আর হচ্ছে চেস্ট হতে হবে 79 উইথ এক্সপেনশন অফ 5 সেন্টিমিটার, ওজন 56 কেজি। হচ্ছে আনাম ইউবি। সাব ইন্সপেক্টর এবি আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে হচ্ছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা রাজবংশী গারোয়ালি এসসি 173, চেস্ট হতে হবে 86 উইথ এক্সপেনশন 5 সেন্টিমিটার, আর ওজন বলেছে 60 কেজি। আর এক্ষেত্রে গোর্খা রাজবংশী গারোয়ালি এসটির জন্য 163, চেস্ট হতে হবে 81, এক্সপেনশন অফ 5 সেন্টিমিটার, আর ওজন হতে হবে 54 কেজি। ফিমেল ক্যান্ডিডেট ইউবি অর্থাৎ আনআর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা রাজবংশী আর এসটি 160, ওজন 48, আর ক্যান্ডিডেট ফর গোর্খা রাজবংশী গারোয়ালি এসটি 155 45, আর ওজন হতে হবে 45 কেজি। ট্রান্সজেন্ডার ইউবির ক্ষেত্রে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা রাজবংশী যেগুলো রয়েছে 162, ওজন 51 কেজি, আর গোর্খা রাজবংশী গারোয়ালি 157, ওজন 47 কেজি। ট্রান্সজেন্ডার এসআই পোস্টের এবি অর্থাৎ আর্ম ব্রাঞ্চেস, সেক্ষেত্রে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা রাজবংশী গারোয়ালি 166, ওজন 54 কেজি, আর গোর্খা রাজবংশী গারোয়ালি 160, ওজন 50 কেজি। Physical efficiency test, male candidate both unarmed and unbranch 800 meter run with 3 minutes, 3 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে। ফিমেল ক্যান্ডিডেট আনআর্ম ব্রাঞ্চ 400 মিটার রান ইন 2 মিনিট, 2 মিনিটে 400 মিটার দৌড়াতে হবে ফিমেল ক্যান্ডিডেট আনআর্ম ব্রাঞ্চের জন্য। ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট বোথ আনআর্ম অ্যান্ড আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে ইউবি এবি ক্ষেত্রে এতে 400 মিটার রান আর 1 মিনিট 40 সেকেন্ডে। মেথড অফ রিক্রুটমেন্ট, এবার আসি মেথড অফ রিক্রুটমেন্ট। দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড এবি in West Bengal Police shall fill up on the basis of qualifying the preliminary examination which will act screening and examination followed by physical measurement test, physical efficiency test, final combined competitive examination and personality test to be conducted by West Bengal Police Recruitment Board। অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি টেস্ট হবে যেটা অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, দেন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেন হবে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড দেন পার্সোনালিটি টেস্ট, তারপর হবে সিলেকশন। দেন প্রিলিমিনারি এক্সামিনেশন 200 মার্কের কোশ্চেন, টোটাল কোশ্চেন হবে 200 মার্ক ইন জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক উইথ ফুল মার্ক 200, 100 মার্ক ইন জেনারেল স্টাডিজ হ্যাভিং 50 কোশ্চেন, 100 মার্কস জেনারেল স্টাডিজে 50টা কোশ্চেন, 50 মার্কস ইন লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং হ্যাভিং 25 কোশ্চেন, অর্থাৎ 50 মার্ক লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 25টা কোশ্চেন, আরও 50 নম্বরে অ্যারিথমেটিক ম্যাথের উপরে হ্যাভিং 25 কোশ্চেন, 25টা কোশ্চেন। দ্য ডিউরেশন অফ এক্সামিনেশন বিং ইন 90 মিনিট, 90 মিনিটের এক্সাম। দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি আ স্ক্রিনিং টেস্ট ফর দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এটা একটা অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট হিসেবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য নেওয়া হবে। The West Bengal Police Recruitment Board shall be competent agency to prescribe minimum cut-off mark for each social category and post taking into account the number of vacancy proposed to be filled up in each category and post. The preliminary exam will be an OMR and MCQ type written examination. The question paper shall be in 2 languages, English and Bengali. The marks obtained by candidate in preliminary examination shall not be counted for the purpose of determining the final merit list, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশনে যেটা ক্যান্ডিডেট স্কোর হবে সেটা কখনোই ফাইনাল মেরিট লিস্টের জন্য কাউন্টেড না। তো এটার জন্য নেগেটিভ মার্কিং আছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ ইনকারেক্ট আনসার। প্রিলিমিনারি 1/4 of the allotted marks for a particular question will be deducted for each incorrect answer, ইনকারেক্ট আনসারের জন্য নেওয়া হবে, ঠিক আছে।
তারপর হয় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। অলরেডি এই লিস্টের উপরে দেওয়া আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের কী হাইট আর কী ওয়েট লাগবে, আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কতটা রান করতে হবে কত মিনিটে। এরপর আছে ফাইনাল ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন। এরপরে হবে ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন, যেটা হবে 200 নম্বরে, 3টে পেপার। পেপার 1 জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক ফর 100 মার্কস, 50 মার্কস ফর জেনারেল স্টাডিজ and 25 marks in logical and analytical reasoning and 25 marks for arithmetic of 2 hours duration। অর্থাৎ পেপার হবে 2 ঘন্টা ডিউরেশনের, মানে 50 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ, 25 নম্বর থাকবে লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং অ্যান্ড 25 নম্বর থাকবে অ্যারিথমেটিক, 2 ঘন্টা ডিউরেশন পেপার 1। পেপার 2 হবে ইংলিশ অফ 55 মার্কস অফ 1 আওয়ার ডিউরেশন। পেপার 2 হবে ইংলিশে 50 নম্বরের কোশ্চেন 1 ঘন্টার জন্য, ঠিক আছে। দেন পেপার 3 হবে অপশনাল সাবজেক্ট বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি অফ 50 মার্কস অফ 1 আওয়ার ডিউরেশন। এটাও 1 ঘন্টার জন্য হবে, কিন্তু এটা অপশনাল বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি 50 নম্বরের কোশ্চেন হবে। The question paper for paper 1 general studies and arithmetic of final combined examination will be set in 3 languages English, Bengali and Nepali. The candidate may answer in any of these languages, but all answer must be in one and the same language। অর্থাৎ পেপার 1-এ যে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল রিজনিং, এটা 3টে ল্যাঙ্গুয়েজে কোশ্চেনটা হবে, বাংলা, ইংলিশ আর নেপালি। তবে ক্যান্ডিডেট যে কোনো একটা আনসার চুজ করবে, তবে যে ল্যাঙ্গুয়েজটা চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজেই সমস্ত কোশ্চেনের উত্তর দিতে হবে। The West Bengal Police Recruitment shall have the discretion to fix qualifying marks in all or any of the 3 paper and also in aggregate 3 paper in final combined competitive examination। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের মধ্যে সমস্ত রকম এর অধিকার রয়েছে যে কোনটা কোয়ালিফাইং মার্কস ফিক্স করার জন্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। এরপরে আসে পার্সোনালিটি টেস্ট হবে 30 নম্বরের। A limited number of candidates who have fulfilled the eligibility criteria for the post will be selected merit-wise on the basis of the result of the final combined competitive examination and will be called to appear at the personality test. The minimum passing marks of the personality test will be 8. The candidate who have failed to secure minimum passing marks in the personality test will be disqualified irrespective of marks obtained in them in final combined competitive examination। অর্থাৎ পার্সোনালিটি টেস্টের ফুল মার্কস 30, মিনিমাম পাস মার্কস হচ্ছে 8 পেতেই হবে। যদি কেউ 8 না পায় তাহলে সেক্ষেত্রে ডিসকোয়ালিফাই। দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন ইন 3 পেপার ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড দ্য মার্কস অবটেন ইন দ্য পার্সোনালিটি টেস্ট। The candidate who have failed to secure minimum pass marks in the personality test will not be considered for selection। অর্থাৎ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিশনে যে 3টে পেপারের মার্কস হবে আর প্লাস পার্সোনালিটি টেস্ট, এই কটা এই দুটো মার্কস জুড়েই হবে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। এখানেও সেম লেখা আছে, যদি দুটো ক্যান্ডিডেট সেম নাম্বার পায় লাস্ট ক্যান্ডিডেট, সেক্ষেত্রে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশনে যার নাম্বার বেশি হবে সেই সিকিউর করবে। অথবা যদি ওটাও সম হয় তাহলে সেক্ষেত্রে এজের দিক থেকে রিল্যাক্সেশন দেবে, যার এজ বেশি, যে সে সিনিয়রিটি বাই এজ তাকে দেওয়া হবে পোস্টের জন্য। যদি সেখানেও সময় হয় তো সেক্ষেত্রে বোর্ড ডিসিশন নেবে। চুজ অফ দ্য পোস্ট ইন অর্ডার অফ প্রেফারেন্স, এখানে অর্ডার অফ ফর্ম ফিল আপের সময় অর্ডার অফ প্রেফারেন্সটা দিয়ে দিতে হবে, কোন পোস্টটা প্রেফার করছো আগে, SI আনাম না SI AB আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে। এবার আছে সিলেবাসে কী দিয়েছে, প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যান্ড পেপার 1 অফ দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যান্ড পেপার 1 ফাইনাল কম্পিটিটিভ কম্পিটিশন জেনারেল স্টাডিজ কোশ্চেন উইল বি সেট টু দ্য টেস্ট অফ জেনারেল নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন ডিফারেন্ট স্ফিয়ার। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে জেনারেল নলেজ জানা হবে ক্যান্ডিডেটের। লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং কোশ্চেন উইল বি কোশ্চেন উইল বি সেট টু টেস্ট দ্য লজিক্যাল অ্যানালিটিক্যাল এবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট। অ্যারিথমেটিক কোশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস সিলেবাস মাধ্যমিক এক্সামিনেশন। অ্যারিথমেটিক হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে। এবার আছে পেপার 2 and 3। পেপার 2 ইংলিশ কোশ্চেন উইল বি আস্কড অন দ্য ফলোইং আইটেম। ইংলিশের ক্ষেত্রে ড্রাফটিং অফ আ রিপোর্ট ফ্রম আ পয়েন্ট অর মেটেরিয়াল সাপ্লাইড, এটা রিপোর্ট ড্রাফটিং করতে হবে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি অ্যাজ দ্য কেস মে বি টু ইংলিশ, বেঙ্গলি আর হিন্দি আর উর্দু থেকে ইংলিশে ট্রান্সফার। কন্ডেন্সিং অফ আ প্রোজ মেসেজ, সামারি আর প্রেসাইজ রাইটিং হতে হবে। কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিম। এরপর পেপার 3 বেঙ্গলি উর্দু কোশ্চেন মে বি আস্কড অন দ্য ডিফাইন্ড ফলোইং আইটেম। ড্রাফটিং আ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড। ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি আর ইংলিশ টু নেপালি, মানে ইংলিশ টু বেঙ্গলি অথবা ইংলিশ টু নেপালি ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অপটেড বেঙ্গলি আর নেপালি। অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম হিন্দি আর উর্দু টু বেঙ্গলি ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অপটেড ফর হিন্দি আর উর্দুর ক্ষেত্রে সেক্ষেত্রে ইংলিশ টু বেঙ্গলি অথবা ইংলিশ টু নেপালি। আর যারা হিন্দি আর উর্দু নেবে সেক্ষেত্রে হিন্দি আর উর্দু থেকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে। দ্য ট্রান্সলেশন উইল বি অফ 20 মার্কস, 20 মার্কসের।
এরপর আছে ভেরিফিকেশন, তার ভেরিফিকেশন রোল অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন হবে। দেন মেডিকেল এক্সামিনেশন, ক্যান্ডিডেটসের মেডিকেল এক্সামিনেশন। এইসব ক্ষেত্রে অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ or superintendent of police or commandant as the case may be shall be appointing authority in respect of sub inspector unarmed and sub inspector AB in West Bengal Police. Period of application 9th March 2024 থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, শেষ হচ্ছে 7 এপ্রিল 2024 পর্যন্ত। The applicant are strongly advised to submit their application well in advance without waiting for the last date and time of submission to avoid delayed submission due to server problem or any other technical glitch. তাড়াতাড়ি ওয়েল অ্যান্ড অ্যাডভান্সে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, যাতে কোনো পরবর্তী সার্ভার প্রবলেম বা কোনো টেকনিক্যাল ফল্ট না হওয়ার জন্য। এরপর আসা যাক অ্যাপ্লিকেশন ফিজ। অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, সমস্ত ক্যাটাগরি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছাড়া অ্যাপ্লিকেশন ফিস 20 টাকা, প্রসেসিং ফিস অ্যাপ্লিকেশন ফিস 250 টাকা, আর প্রসেসিং ফিস 20 টাকা, টোটাল 270 টাকা। আর ওয়েস্ট বেঙ্গলের SC/ST হলে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, শুধু প্রসেসিং ফি 20 টাকা, টোটাল তাদের 20 টাকাই পেমেন্ট করতে হচ্ছে। এই হচ্ছে। এছাড়াও বিভিন্ন রকম হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করা যাবে, এই http://prb.wb.gov.in এখানে গিয়ে অনলাইন অ্যাপ্লাই করা যাবে, অথবা wbpolice.gov.in এখানে গিয়ে অনলাইন অ্যাপ্লাই করা যাবে। অনলাইন অ্যাপ্লাই করতে গেলে যদি কোনো সমস্যা তৈরি হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই হেল্প করে দেবো। আর পাশাপাশি WBPSI বা এর আগেও যেরকম আমরা দেখলাম যে কলকাতা পুলিশও SI কনস্টেবল পোস্টে বেরোয়েছে, WBPও কনস্টেবল পোস্টে বেরোয়েছে। এর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সেটা আমি সলভ করব, বা এর রিলেটেড যে কোশ্চেন আরও আসতে পারে সেগুলোও সলভ করার চেষ্টা করব। তো চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।